CH2Br, CH3CH2Br, অ্যারো দেবো, অ্যারোর উপরে কি লিখবো, জলীয় NaOH লিখতে পারিস, অ্যাকোয়াস NaOH লিখতে পারিস, মানে AQNaOH লিখতে পারিস, নাম্বার তুই পাবি। প্রোডাক্ট আমার কী হবে, CH3CH2OH, আর কোনো সাইড প্রোডাক্ট লিখতে হবে না। রূপান্তরের মধ্যে কোনো সাইড প্রোডাক্ট কিছু লেখার প্রশ্নই আসছে না, ঠিক আছে। এই রিয়াকশান আমি তো এর আগে করেছি বহুবার, খুব ভালো কথা। উচ্চ মাধ্যমিক এই কোশ্চেন আছে, তুই সুন্দর নাম্বার পেয়ে যাবি একে এক। কিন্তু তুই এই রিয়াকশানটা প্র্যাকটিক্যালি ল্যাবে করতে যাবি, উচ্চ মাধ্যমিকে তো নাম্বার পেয়ে গেছিস, প্র্যাকটিক্যালি যখন ল্যাবে করতে যাবি দেখবি কী কী দেখবি, আবার একটু দেখতে থাক। CH3CH2Br হচ্ছে আমার এই স্ট্রাকচার, তাই তো। CH3CH2Br হচ্ছে আমার এই স্ট্রাকচার। আমি দিয়েছি কি এর মধ্যে OH মাইনাস দিয়েছি, তাই না, OH মাইনাস দিয়েছি, অ্যাকোয়াস NaOH মানে OH মাইনাস দিয়েছি। আচ্ছা বলতো, আমি যদি এর মধ্যে অ্যালকোহলিক NaOH দিতাম তাহলে কী হতো, অ্যালকোহলিক KOH দিলে আমার জল বেরিয়ে যায়, এলিমিনেশন রিয়াকশন হয়। তো বেসিক্যালি এই যে রিয়াকশান OH মাইনাস দিলে, আমি তো এখানে সাবস্টিটিউশন রিয়াকশান করলাম। সাবস্টিটিউশন রিয়াকশান করে আমি যদি প্রোডাক্ট লিখলাম কি ভাই, Br বেরিয়ে গেল, চলে আসলো হচ্ছে জায়গাকে OH, তাই আমি করলাম সাবস্টিটিউশন রিয়াকশান। কিন্তু ভাই ইন রিয়েলিটিতে সাবস্টিটিউশনের সাথে সাথে মনে পড়ে এলিমিনেশন রিয়াকশান হয়, দুটো আমার পাশাপাশি চলতে থাকে। তাহলে এই রিয়াকশানে আমার সাবস্টিটিউশন হবে, কিন্তু এর পাশাপাশি কিন্তু আমার এলিমিনেশনটা হবে। এলিমিনেশন হবেই, তুই অ্যালকোহলিক KOH দে আর না দে, এলিমিনেশন হবে। মেজর মাইনরের গল্প চলে আসবে, ঠিক আছে। আমি যখন অ্যাকোয়াস KOH দিলাম তখন আমার মেজর হচ্ছে ভাই সাবস্টিটিউশন প্রোডাক্ট ওইটা। আর যদি আমি জলীয় NaOH দিই তাহলে তখন আমার মাইনর প্রোডাক্ট হিসেবে কী হবে বলতো, স্বাভাবিকভাবে এলিমিনেশনটা কিন্তু আমার স্বাভাবিকভাবে এখান থেকে এলিমিনেশন আমার হবে। তাহলে এলিমিনেশন যদি হয় তাহলে আমি সাইমালটেনিয়াসের সাথে থাকি, কোন প্রোডাক্টটা পাবো বলতো, ওটাও কিন্তু পাবো, প্র্যাকটিক্যালি আমি ল্যাবে করলে পাবো। Br বেরোবে, মনে পড়ে এলিমিনেশন তো করেছিলাম, যে কার্বনে ভাই লিভিং গ্রুপ লেগে আছে সেই কার্বন থেকে হ্যালোজেন আর পাশের কার্বন থেকে হাইড্রোজেন, আলফা হাইড্রোজেন বেরিয়ে যাবে। বেরিয়ে গিয়ে আমার কী ফর্ম হবে, দেখ আমি পেয়ে যাবো হচ্ছে এখানে HCH, এই কার্বন আর এই কার্বনের মধ্যে ডাবল বন্ড হবে, আর এই কার্বনের সাথে দুখানা হাইড্রোজেন, তার মানে আমি কিন্তু সাইড প্রোডাক্ট হিসেবে এটা আমি পাবো, বুঝলি। হ্যাঁ ভাই পাবো, ইথিলিন পাবো, মাইনর পাবো, কিন্তু আমি পাবো। আর এর সাথে তো ভাই HBr ওই সাইড প্রোডাক্টগুলো পাচ্ছি। তাহলে গন্ডগোলটা কি, গন্ডগোলটা হচ্ছে দেখ, আমি যদি এখান থেকে 100% এটা বানাতে চাই, আমি কিন্তু পারছি না করতে, ওই সাইড প্রোডাক্ট ফর্ম হয়ে গেছে। স্বাভাবিকভাবেই কেউ কোনো দিনও রিয়াকশান যখন কেউ ল্যাবে করে, প্রোডাক্ট যখন বানাতে যায় 100%ই বানাতে চাইবে, কেউ কেন কম প্রোডাক্ট বানাতে চাইবে। তুই কি বোকা নাকি, যে তুই বাড়িতে ধর জিনিস নিয়ে আসলি প্রচুর রান্না করার, তুই কি চাস ওখান থেকে 50% রান্না হোক আর 50% অন্য কিছু ফর্ম হয়ে যাক না খাওয়ার মতন, চাস না, কোনো দিনই চাইবি না। এ তো কমন সেন্স ভাই, যত টাকা ইনভেস্ট করেছিস রিটার্ন তুই ওর পুরোটাই চাইবি স্বাভাবিকভাবে। তার মানে লেখ, খাতার মধ্যে লেখ, নোট বলে লেখ, এই পদ্ধতির সাহায্যে সিলেক্টিভলি অ্যালকোহল বানানো যায় না। সিলেক্টিভলি, বাংলা মনে পড়ছে না, মানে নির্দিষ্টভাবে সিলেক্টিভলি অ্যালকোহল বানানো যায় না, সিলেক্টিভলি অ্যালকোহল বানানো যায় না, সিলেক্টিভলি অ্যালকোহল বানানো যায় না। কারণ প্রতিস্থাপন বিক্রিয়ার পাশাপাশি এলিমিনেশন বিক্রিয়াও ঘটে। কারণ প্রতিস্থাপন বিক্রিয়ার পাশাপাশি এলিমিনেশন বিক্রিয়াও ঘটে, বুঝলি। তাহলে সিলেক্টিভ প্রিপারেশন কিন্তু আমি বানাতে পারছি না, এইভাবে বানানো যায় না। খাতায় কলমে হয়ে যাবে, পরীক্ষার নাম্বার আমি পেয়ে যাবো, গন্ডগোলটা হবে ল্যাবে করতে গেলে, প্র্যাকটিক্যালি করতে গেলে গন্ডগোলটা হবে, বুঝলি। তাহলে সিলেক্টিভলি বানাবো কীভাবে, সিলেক্টিভলি বানানোর জন্য একটা নতুন মেথড ভাবা হলো, পরের মেথড। তাহলে 1 নাম্বার আমার ছিল হচ্ছে হ্যালো অ্যালকেন থেকে, এইবারে 2 নাম্বার হেডিং দে, 2 নাম্বার হেডিং দে, লেখ 2 নাম্বার মেথড হেডিং দে, অ্যালকিন থেকে 2 নাম্বার মেথড হেডিং দিচ্ছিস অ্যালকিন থেকে অ্যালকোহলের প্রস্তুতি, অ্যালকিন থেকে অ্যালকোহল, ঠিক আছে, অ্যালকিন থেকে অ্যালকোহল, ওকে। চল দেখ, বেসিক্যালি অ্যালকিন থেকে অ্যালকোহল, অ্যালকিন থেকে যদি আমি তুই বানাই তাহলে 2 নাম্বার খাতা হেডিং দিচ্ছি অ্যালকিন থেকে। আচ্ছা দেখ, ধর আমার কাছে ছিল হচ্ছে এই ধরনের একখানা অ্যালকিন, তাহলে জেনারেল রিয়াকশন আগেরটাই লিখেছিলি তো, হ্যালো অ্যালকেনের মধ্যে জেনারেল রিয়াকশন ছিল এটা অ্যালকিন। চল আমি নিচ্ছি তো, সাপোজ এই অ্যালকিনটা তো নিলাম, আর CH ডাবল বন্ড CH2,
এটা হচ্ছে আমার অ্যালকিন, তাই না? এটা আমার অ্যালকিন, RCH11CH2 অ্যালকিন, কোনো অসুবিধার কিছু নেই। দেখ আমি তুই জানি অলরেডি এর মধ্যে যদি আমি HBr অ্যাড করি বলতো প্রোডাক্ট কী হয়? HBr অ্যাড করলে প্রোডাক্ট কী হবে? HBr অ্যাড করলে কোথায় কে লাগবে? এখানে কে লাগবে? বিআর লাগবে, আর এখানে লাগবে হাইড্রোজেন, আর ডাবল বন্ড হবে ভেঙে। কোন নাম কি ছিল বলতো? এটা কোন ফ্যাশনে রিয়াকশন হয়? মার্কনিকফ। মার্কনিকফ। তার মানে দেখ এখান থেকে আমি জানি ভাই এর মধ্যে যদি আমি HBr দিই, HBr দেওয়া মানে কি বেসিক্যালি ভালো করে দেখ H প্লাস আর Br মাইনাস দেওয়া, তাহলে দেখ আমার Br লাগে এখানে, H লাগে এখানে, মানে মার্কনিকফের খেলা হলে, মার্কনিকফের ফ্যাশনে রিয়াকশন হলে আমার Br এখানে লাগে, H লাগে এখানে। আমি ভাবতে পারি, আমি টেকনিক্যালি ভাবছি, আমি কোনো রিয়াকশন করছি না, আমি ভাবছি খাতায় কলমে, পেন অ্যান্ড পেপার। একটা রিয়াকশন করার আগে লোকে আগে ভাবে, থিওরিটা ভাবে, ঠিক আছে, তারপরে গিয়ে রিয়াকশনটা করে। দেখ আমি যদি ভাবি যে আমি যদি কোনোভাবে এর মধ্যে H প্লাস আর OH মাইনাস অ্যাড করতে পারি, একইভাবে যদি আমি করতে পারি, তাহলে আমার এখানে লাগবে OH, এখানে লাগবে H, স্বাভাবিকভাবে যদি আমি H প্লাস OH মাইনাস খেলতে পারি, H প্লাস Br মাইনাসের মতন, তাহলে আমার এখানে OH লাগার কথা, এখানে লাগার কথা H। তাহলে দেখ তখন আমার সেই সূত্রে মার্কনিকফ ফ্যাশনে যদি রিয়াকশন করতে পারি, এটা কিন্তু কোনো রিয়াকশন নয়, আমি খাতায় কলমে ভাবছি, তাহলে তখন আমার প্রোডাক্ট কী হতে পারে বলতো? মার্কনিকফ ফ্যাশন হলে এখানে লাগবে হচ্ছে OH, আর এখানে লাগলে হচ্ছে আমার ভাই হাইড্রোজেন, তাহলে আমার হয়ে গেল এটা CH। মার্কনিকফ ফ্যাশনে করলে আমার এটা হতে পারে হয়তো, স্বাভাবিকভাবেই বুঝলাম। হ্যাঁ ভাই বুঝতে পেরেছি। তাহলে পরীক্ষায় কিন্তু শুধু এইভাবে লিখলে কোনো নাম্বার পাবি না, এটা আমি জাস্ট কনসেপচুয়ালি দেখছি, শুধুমাত্র এভাবে লিখলে কোনো নাম্বার নেই, এটা কিন্তু রিয়েজেন্ট না, আমি কনসেপচুয়ালি দেখছি, বুঝতে পারলি? এটা নট ফর এক্সাম পারপাস। তাহলে সিমিলারলি আমি এটাও ভাবতে পারি, যদি আমি এর মধ্যে H প্লাস OH মাইনাস দিয়ে অ্যান্টি মার্কনিকফ ফ্যাশনে রিয়াকশনটা করাতে পারি, তাহলে আমার কী হয় বলতো? OH লাগবে এই কার্বনে তখন, আর H লাগবে হচ্ছে এই কার্বনে। যদি আমি অ্যান্টি মার্কনিকফের খেলা খেলতে পারি, তাহলে আমি এই ধরনের প্রোডাক্ট বানাতে পারবো স্বাভাবিকভাবেই, এটা আমি বুঝতে পারলাম। তাহলে আমি কি বুঝলাম বলতে? হ্যাঁ ভাই ওয়াটার এডিশন করলে হয়তো আমার মার্কনিকফ অ্যান্টি মার্কনিকফ হতে পারে, ওয়াটার এডিশন করলে মার্কনিকফ অ্যান্টি মার্কনিকফের ফ্যাশনে হয়তো এক্স্যাক্টলি রিয়াকশনটা হবে না, আমার কী হতে পারে? প্রোডাক্ট আমার হয়তো হতে পারে, সেম প্রোডাক্ট হয়তো আমি পেতে পারি, অ্যালকোহল আমি পাবো। এখন সমস্যাটা কোথায়? শুধু সিম্পলি H প্লাস আর OH মাইনাস দিলে, মানে শুধুমাত্র ওয়াটার দিলে এই রিয়াকশন কোনোদিনও হবে না। কেন হবে না? তার কারণ তুই ভাব, আমার মার্কনিকফ ফ্যাশনে রিয়াকশনটা যখন হতো, মিডিয়ামের মধ্যে কে থাকতো? H প্লাস আর Br মাইনাস। মনে পড়ে ফার্স্ট স্টেপে কী হতো বলতো? মার্কনিকফে ফার্স্ট স্টেপে কী হতো? আমি তো মেকানিজম দেখেছিলাম, কার্বোক্যাটায়ন ফর্ম হতো, কে কাকে ইলেকট্রন দিত বল দেখি ফার্স্ট স্টেপে? মার্কনিকফে তো আমি দেখিয়েছিলাম কীভাবে হতো বলতো ফার্স্ট স্টেপে, কে কাকে ইলেকট্রন দিত? পাতা উল্টা দেখি, খাতার পাতা উল্টা, খাতার পাতা উল্টা, মার্কনিকফ চলে যা। হ্যালোঅ্যালকেন হ্যালাইডিন, অর্গ্যানিকের খাতা আমি আশা করি তুই আলাদা করেছিস, কারণ খিচুড়ি খাতা না মানি অর্গ্যানিকের খাতা আমার মনে হয় তোর আলাদা করা উচিত ছিল, করেওছিস আমার মনে হচ্ছে। বল দেখি মার্কনিকফের মধ্যে ফার্স্ট স্টেপে আমার কী হতো? ফার্স্ট স্টেপে মার্কনিকফের মেকানিজম আমি দেখেছিলাম, ফার্স্ট স্টেপে আমার কী হতো? ফার্স্ট স্টেপে একদম কী হচ্ছে? ডাবল বন্ডটা থেকে ইলেকট্রন যাচ্ছে, কোথায় যাচ্ছে? কার কাছে যাচ্ছে ইলেকট্রন? আমার কাছে নিশ্চয়ই আসছে না, কার কাছে আসছে ইলেকট্রনটা? এত অপশান নেই, একজনের কাছেই গেছে। কার কাছে গেছে? কার কাছে গেছে ফার্স্ট স্টেপে ইলেকট্রন? খাতার পাতা উল্টে দেখ না মার্কনিকফে, এর ডাইরেকশন কোথা থেকে কার দিকে আছে? হাসি পাচ্ছে? কোথা থেকে ইলেকট্রন কোথায় গেছে? পাওয়া যায়নি খুঁজে? ডাবল বন্ডের ইলেকট্রন কোথায় গেছে? কার কাছে গেছে? পাসনি খুঁজে? ডাবল বন্ডের ইলেকট্রন কোথায় গেছে? ফার্স্ট স্টেপে গেছিল হচ্ছে H প্লাসের কাছে গেছিল হচ্ছে ইলেকট্রন, আর আমি দেখাবো না H প্লাসের কাছে কেন ইলেকট্রন গেছে। তার মানে ওখানে ছিল হচ্ছে H প্লাসের কাছে ইলেকট্রন গেছিল, H প্লাসের কাছে ইলেকট্রন গেছিলো, তার জন্য আমার কী হয়েছিল ভাই? কার্বোক্যাটায়ন ফর্ম হয়েছিল, দুখানা কার্বোক্যাটায়ন ফর্ম হওয়ার চান্স থাকতো, একদিকে 1 ডিগ্রি হতো, একদিকে 2 ডিগ্রি হতো, তারপর দেখতাম ভাই যে মেজর হবে সেই রাস্তায় হাঁটবে, যে মাইনর হবে ওই রাস্তায় হাঁটবে না, এটা আমার তো দেখা আছে। কিন্তু আমি যদি এখানে H প্লাস আর OH মাইনাস দিই, তাহলে কি এই সেম জিনিসটা হবে? হ্যাঁ ভাই মিডিয়ামের মধ্যে কেন হবে না বলে, এবার না তো বললি কেন হবে না? H প্লাস আর OH মাইনাস আমি মিডিয়ামের মধ্যে দিয়েছি, তাহলে মিডিয়ামের মধ্যে H প্লাস আছে, খুব ভালো কথা। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে এইবারে হাইড্রোজেন বন্ডিং, তোকে আমি বলেছিলাম ক্লাস 11 থেকে পড়তে, হাইড্রোজেন বন্ডিং বলেছিলাম ক্লাস 11 থেকে পড়তে। মিডিয়ামের মধ্যে দেখ OH মাইনাস আছে, আর মিডিয়ামের মধ্যে আছে হচ্ছে H প্লাস। দেখ এখানে কিন্তু আমার সুন্দর হাইড্রোজেন বন্ড ফর্ম হবে, এখানে আমার সুন্দর হাইড্রোজেন বন্ড ফর্ম হবে। তার মানে কি বলতো? OH মাইনাস H প্লাসকে কোনোদিনও ছাড়বেই না। OH মাইনাস যদি H প্লাসকে না ছাড়ে, তার মানে কি ভাই H প্লাসের মধ্যে ইলেকট্রন দেওয়ার কোনো প্রশ্নই আসছে না, কারণ তো OH মাইনাস ইলেকট্রনকে H প্লাসকে ছাড়ছেই না। তারপর কী বলে বলতো? ওই ফ্যাশনে আমার এখানে রিয়াকশান হবে না, তাহলে এই ফ্যাশনে যদি রিয়াকশান না হয়,
তার মানে আমি কি সিম্পলি যদি ওয়াটার অ্যাড করি কোনোদিনও আমি এই রিয়াকশন পাবো না, সিম্পলি ওয়াটার অ্যাড করলে কোনোদিনও রিয়াকশন পাবো না, বুঝতে পেরেছিস? তাহলে লেখ, নিচে লিখে রাখ, শুধুমাত্র জল যোগ করলে, শুধুমাত্র জল যোগ করলে অ্যালকিন থেকে, শুধুমাত্র জল যোগ করলে অ্যালকিন থেকে অ্যালকোহল প্রস্তুত করা যায় না, অ্যালকিন থেকে অ্যালকোহল প্রস্তুত করা যায় না। ঠিক আছে, তাহলে কি করতে হবে? লেখ, কমা দিয়ে লেখ, বিক্রিয়াটি করার জন্য, বিক্রিয়াটি করার জন্য অনুঘটক হিসেবে, অনুঘটক হিসেবে H প্লাস ব্র্যাকেটে অ্যাসিড ব্যবহার করা হয়, অনুঘটক হিসেবে H প্লাস বা অ্যাসিড ব্যবহার করা হয়। ঠিক আছে, কেন H প্লাস ব্যবহার করা হয়, কেন অ্যাসিড কীভাবে ব্যবহার করা হয় তার মেকানিজম পুরো ডিটেলস আমাকে তোকে জানতে হবে, কারণ উচ্চ মাধ্যমিকে এই মেকানিজম কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসে। এখন অবধি সিলেবাসের মধ্যে আমি দুখানা মেকানিজম পড়েছি, একটা হচ্ছে SN1 এর, একটা SN2, যেটার কোশ্চেনও আমার তোর আসে। নেক্সট হচ্ছে আমার তোর এই মেকানিজমটা হবে, ডিটেলসে আমি দিই, তাহলে পরের দিনের ক্লাসে দেখবো। ঠিক আছে, কীভাবে H প্লাস অ্যাড করলে রিয়াকশানটা হয় এটা ভালো করে তাহলে আমি পরের দিনের ক্লাসে দেখবো। ওকে, ক্লিয়ার, বুঝলি? H প্লাস গিয়ে কিন্তু খেলা খেলবে, তার মানে আমার আলটিমেট রিয়েজেন্ট কী হবে বলতো? H প্লাস H2, আলটিমেট রিয়েজেন্টটা হচ্ছে আমার H প্লাস H2। হ্যাঁ হ্যাঁ, মানে H প্লাস H2 দিলে আমার তখন কিছু একটা হবে। ঠিক আছে, H প্লাস H2 দিতে হবে, তার মানে রিয়েজেন্টটা কোথায় কী লিখবো সেটা পরের ক্লাসে দেখবো, পুরো ডিটেলসে আমার পরের দিনের ক্লাসে হবে। H প্লাস H2 মার্কনিকা হবে না অ্যান্টি মার্কনিকা হবে সেই জিনিসটা পরের দিনের ক্লাসে দেখছি, কারণ আমি এখনও জানি না H প্লাস H2 দিলে মার্কনিক অফ ফ্যাশন হবে না অ্যান্টি মার্কনিক অফ ফ্যাশন হবে, বুঝলি? তাহলে চল আজকে এত অবধি, দেখা হচ্ছে আমাদের পরের দিন। ক্লিয়ার? শনিবার হয়তো আমি পড়াতে না পারি, শনিবারের পড়াটা কবে বলে দেবো। ঠিক আছে, শনিবার হয়তো হবে, চল।